আসসালামু আলাইকুম আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাজধানী বনানীতে বিল্ডিংয়ে যে আগুন লাগছে সেই বিষয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনার জানা খুবই জরুরি। তো ভিডিওটি শুরু করবার পূর্বে প্রতিবার মতো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। আর আপনি যদি এখন পর্যন্ত আক্তার 89 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ সব ভিডিও জানতে এবং দেখতে এখন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রাজধানী বনানীর বিল্ডিংয়ের আগুন সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আর ওই বিল্ডিংয়েতে আটকে ছিল অনেক মানুষ, এর মধ্যে শ্রীলঙ্কার একজন নাগরিক ছিল বলে আমরা জানতে পারি। তো এই আগুনটি নিবানোর জন্য বিভিন্ন ফায়ার সার্ভিস এবং হেলিকপ্টারও কাজ করছে, তারপরও কিছু সংখ্যক মানুষ এই আগুনে মারা গেছে। সব আমাদের কপাল ভাই। আমাদের দেশ এত উন্নত হয়েছে যে 15 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য, অথচ বিল্ডিং থেকে বাহির হওয়ার জন্য অন্য কোনো রাস্তা নেই। আমাদের দেশে উচ্চ ভবন নির্মাণের জন্য অনুমোদন দেওয়ার মতো লোক আছে, কিন্তু আগুন নেবানোর জন্য যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুমোদন দেওয়ার মতো মানুষ নেই। এছাড়া আরেকটা কথা না বললে হয় না, বারবার আগুন লাগে আমাদের দেশে। আমরা সবাই মোটামুটি জানি যে কয়েকদিন আগেও আগুন লাগছে রাজধানীতে, তো ওইখানে অনেক মানুষ মারা গেছে। বারবার আগুন লাগে আর মানুষ মরে। আর আমরা বাঙালি জাতির এমন অবস্থা যে কোথা সহায়তার হাত বাড়িয়ে দেবে তা না, মানুষের সেলফি তোলা এবং ভিডিও তোলা নিয়ে ব্যস্ত থাকে। কেমন নির্লজ্জ হলে মানুষ এমন অবস্থায় এই কাজটি করতে পারে। আমি মনে করি আগুন নেবানোর পানির সাথে কিছু গরম পানির প্রয়োজন ছিল ওই রকম মানুষদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ যদি মানুষ না থাকতো তাহলে হয়তো যাতায়াতের সুবিধা একটু ভালো হতো এবং আহতদের খুব সহজেই হসপিটালে নিয়ে যাওয়া যেত। আমি আসলে কি বলবো, আমরা বাঙালি জাতি দিন দিন মানুষ থেকে যে কি হতে যাচ্ছি আমি তা ভাষা প্রকাশ করতে পারবো না। তাই আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে ফায়ার সার্ভিসের আরও উন্নত করা হোক। তাছাড়া যতগুলো বিল্ডিং নির্মাণ করা হবে প্রতিটি বিল্ডিংয়ে যেন আলাদাভাবে ইমার্জেন্সি এক্সিট হওয়ার জন্য রাস্তা রাখা হয়। এই অগ্নিকাণ্ডে যারা মারা গেছে আল্লাহ তাদের যেন জান্নাতবাসী করে সেটা দোয়া করি, এবং যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদের খুব জলদি সুস্থ করে দেন সেটা দোয়া করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রেখে সে দোয়া করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।